ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই দেশের মানুষ ওজনে কম দিবে, পাল্লায় কম দিবে, বলেন তো আমার তো মনে হয় সারা বিশ্বে এটার মধ্যে আমরা এক নাম্বার। নবী বলেন যেই দেশের মধ্যে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেওয়া হয়, দেশের মধ্যে গজব আসবে তিনটা। কয়টা? এক নাম্বার ইল্লা উখিজু বিসসিনিন, ওই দেশের মানুষকে আল্লাহ খাদ্যের কষ্ট দিবে। তেলের দাম বাড়ছে, এই যে জিনিসের দাম বাড়ে, দেখেন মধ্যবিত্ত যারা, আগে তারা যা খাইতো এখন কিন্তু খায়, কিন্তু ওই ভালো মানেরটা খায় না। কি করবে? চলতে তো হবে। তো দেখেন এগুলা চিন্তার বিষয়। এই যে করোনায় কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে, এরপরে আমাদের কেন বুঝে আসে না যে এতগুলা মানুষ বেকার হইল, রাষ্ট্রীয়ভাবে এত অর্থনৈতিকভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এরপরে আমরা গুনাহ ছাড়ি না। এক নাম্বার দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগবে। দুই নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক গজব দেখা দিবে দেশে, অর্থনৈতিক গজব। মানুষ বেকার হবে বেশি, বেকারত্বের সংখ্যা এত বাড়বে, তখন এক পর্যায়ে কি করবে? বেকারত্ব না কাটাইতে পেরে চুরি ডাকাতি বদমাশি বেড়ে যাবে। আপনারা জানেন না মনে হয়, করোনার সময় কিছু কিছু এলাকায় চুরি বেড়ে গেছে। কি করব? চাকরি নাই, চুরি করে। এ হলো দুই নাম্বার গজব। তিন নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। ওজনে কম দেওয়া হলে এই তিন গজবের অপেক্ষা করেন। অপরাধ নাম্বার তিন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দেয় না ওই দেশে ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবেন। রহমতের বৃষ্টি সেটা যেটার দ্বারা আপনার ফসল ভালো হয়, তরি তরকারি ভালো হয়, ওটা হলো রহমতের বৃষ্টি। তাহলে দেখেন তো আগের মতো তরি তরকারি এত ভালো হয় না। আগে দেখতাম, আমাদের বাড়ির কথা বলি, আমাদের বাড়ির তরি তরকারি আমার আম্মা, ওই মহিলা মানুষ ঘরের আশেপাশে যা লাগাইতেন এগুলা দিয়েও আমরা খেতে পারতাম। এখন আগের মতো সিম হয় না। আগে মানুষের বাসার ছাদে, বাড়ির টিনের ঘরের উপরে কি সুন্দর সিম গাছ দেখা যাইতো, এখন আর দেখা যায় না। আগে মানুষের গাছের মধ্যে যদি 50টা লাউ ধরতো, এখন ঘরে 10টাও ধরে না। ঘটনা কি? রহমতের বৃষ্টি বন্ধ। যেই দেশের মানুষ যাকাত দিবে না, এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করবে। এখন প্রশ্ন, এরপরেও কি বৃষ্টি হয় না? বলেন তো হয় না। কেন হয় জানেন? নবীজি বলেন লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি দেশের মধ্যে প্রাণীগুলা না থাকতো, যেই প্রাণীগুলা আল্লাহর বৃষ্টি পাইলে খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই প্রাণীগুলা না থাকলে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টিও দিতাম না। মনে রাখেন, বৃষ্টি আল্লাহ আম করে দেয় না। যেই প্রাণীরা বৃষ্টিতে আরাম পায়, হাঁসগুলা সাঁতার কাটতে পারে, সাপ সাঁতার কাটে, আল্লাহ ওই প্রাণীদের দিকে তাকায় বৃষ্টি দেয়। আমার আপনার অপরাধে তাকায় আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। ওই প্রাণীর কারণে আমরা বৃষ্টি পাইতেছি। কত অকৃতজ্ঞ উম্মত আমরা, অকৃতজ্ঞ বান্দা, যে আমাদের কারণে তারা পাওয়ার উচিত ছিল রিজিক, এখন বর্তমানে আমরা হাইওয়ান জানোয়ারের কারণে আমরা রিজিক পাই।